যশোর বোর্ড 2025 খ প্রশ্নটা হলো একটি গ্রহের মুক্তিবেগ এর ব্যাসার্ধের উপর নির্ভর করে, ব্যাখ্যা করো। উত্তর হলো আমরা জানি মুক্তিবেগ ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2gm/r। 2g তো ধ্রুবক, এখন যদি গ্রহের ভর m ধ্রুবক থাকে তাহলে কি হয়, মুক্তিবেগ ব্যাসার্ধের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভর ধ্রুবক থাকলে মুক্তিবেগ গ্রহের ব্যাসার্ধের বর্গমূলের ব্যস্তানুপাতিক, যার অর্থ ব্যাসার্ধ বাড়লে মুক্তিবেগ কমবে, ব্যাসার্ধ কমলে মুক্তিবেগ বাড়বে। দেখো এটাকে আরেকভাবে লেখা যায়, আমরা তো জানি ভি ইকুয়াল টু রুট ওভার 2gm/r। এখন যদি বস্তুর ভরকে আমরা ধ্রুবক না রাখি তাহলে ভরকে যদি ভেঙে যাই তাহলে ভর ইজ ইকুয়াল টু কত, আয়তন ইন্টু ঘনত্ব। এই দেখো 2g আর ভরকে লেখা যায় রো বাই 3πr³। এখন আর দেয়া আর কিউবকে কাটলে আর স্কোয়ার থাকে, এখন এগুলি যা আছে সব রুটের ভিতরেই থাকুক, এই আর স্কোয়ার বের করলে আর স্কোয়ার রুটে কাটলে শুধু আর, তাই আমরা লিখতে পারি কি বিই সমানুপাতিক আর। উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় যে ব্যাসার্ধ পরিবর্তনের সাথে সাথে গ্রহের ভর পরিবর্তন না হলে মুক্তিবেগ গ্রহের ব্যাসার্ধের সমানুপাতিক, অর্থাৎ সেই ক্ষেত্রে গ্রহের ব্যাসার্ধ বাড়লে মুক্তিবেগ বাড়বে এবং ব্যাসার্ধ কমলে মুক্তিবেগ কমবে। অতএব এটি স্পষ্ট যে কোনো গ্রহের মুক্তিবেগ ওই গ্রহের ব্যাসার্ধের উপর নির্ভরশীল। গ প্রশ্নটি হলো সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের মান নির্ণয় করো। সি বিন্দু দেখো, এই যে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র আমরা কি জানি, ই সি ইকুয়াল টু কি লেখা যায়, gm/r², gm/r²। আর মানে কি দূরত্ব কিন্তু এখানে, হ্যাঁ, আর সকল দূরত্ব মাপতে হয় পৃথিবীর কেন্দ্র থেকে। তাহলে সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হলে দূরত্ব নিতে হবে পৃথিবীর কেন্দ্র থেকে ও থেকে সি পর্যন্ত, তাহলে ওসি²। এখন খেয়াল করো gm/ দূরত্ব স্কোয়ার তো আসলে কি অভিকর্ষ ত্বরণ, তাহলে সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ যা প্রাবল্য তা। এখন আমরা মান বসাই দিব, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই দেখো মহাকর্ষীয় ধ্রুবকের মান কত, 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু এই যে গ্রহের ভর m ইকুয়াল টু কত, 6 ইন্টু 10⁻24, 6 ইন্টু 10⁻24। আর ওসির মান এখান থেকে বের করে নেওয়া যায় কিভাবে, আমরা ওসিকে লিখতে পারি ও বি প্লাস বিসি, ও বি প্লাস বিসি। হ্যাঁ, ওবিটা কি, ওবিটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আবার এইভাবে লিখতে পারো, ওবিরে লিখতে পারো কি ও এ প্লাস এবি, ও এ প্লাস এবি প্লাস বিসি। এই দেখো ও এ মানে কি r/2, এবি মানেও r/2, বিসি মানেও r/2, তাহলে প্রত্যেকটাই r/2 লিখে ফেলো, r/2 r/2 r/2। তাহলে কি দাঁড়ালো, 3 ইন্টু একটা দুইটা তিনটা r/2, তাহলে 3 ইন্টু নিচে হলো 2। আর পৃথিবীর ব্যাসার্ধ এই যেখানে দেওয়া আছে 6.4 ইন্টু 10⁻⁶, দুই দ্বারা কাটলে কত হয়, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে আমরা কি পেলাম, দেখো এই 3টা কিন্তু আবার গুণ হবে, তাহলে 3 3 9, 3 দুগুণে 6, 9.6 ইন্টু 10⁶। ওসির মান পেলাম কত, এত মিটার। এই ওসির মানটা এখন এখানে বসে দিব, 9.6 ইন্টু 10⁶। আর যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দেব, এটাকে ক্যালকুলেটর করে নিলে পাওয়া যায় 4.342। আর মহাকর্ষীয় প্রাবল্যের একক কি, নিউটন পার কেজি। এটা হলো আমাদের গয়ের অ্যান্সার। এখন ঘ নম্বর প্রশ্নটা কি, বি ও সি বিন্দুতে 10 কেজি ভরের একটি বস্তুর ওজন কি সমান হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। বি ও সি বিন্দুতে, এই দেখো বি বিন্দু, এই দেখো সি বিন্দু, তাহলে সি বিন্দুতে ওজন কি হবে, WC ইকুয়াল টু কত, W ইকুয়াল টু mg/c। m এর মান কত, এই দেখো 10 কেজি, তার মানে 10। আর জিসি এর মান দেখো, এই যে সি বিন্দুতে প্রাবল্যতা অভিকর্ষ ত্বরণ তার, এই জিসির মান কত পেলাম আমরা, এই যে এখানে খেয়াল করে দেখে লিখে দাও, 4.342। তাহলে কত হলো জিনিসটা, 4342 এত নিউটন। এখন আসো বি বিন্দুতে ওজন, তাহলে বি বিন্দুতে ওজন কি হবে, WB mgb। এখন m এর মান তো m ই লিখবো, জিবি রে লেখা যায় কি gm/r², তার মানে কেন্দ্র থেকে দূরত্ব তো, তাহলে ও b²
ইকুয়াল টু এম এর মান কত 10, জি এর মান কত, এই যে খেয়াল করে জি এর মান হলো 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, আর এম এর মান তো দেওয়াই আছে এই যেখানে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড বাই ও বি স্কোয়ার। ওবিটা খেয়াল করো, ও বি, ওবিটা কি গ্রহের ব্যাসার্ধ, তাহলে গ্রহের ব্যাসার্ধ এখানে দেওয়া আছে খেয়াল করো, এই যে গ্রহের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত 6.4, তাহলে ওবিটা আমার কি গ্রহের ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত, এই যে 6, যেহেতু স্কোয়ার আছে আমি স্কোয়ার দিয়ে দিব। এখন এটাকে ক্যালকুলেটরে করলে কত আসে 9771 এত নিউটন। যেহেতু ডাব্লিউ বি আর এই যে দেখলাম ডাব্লিউ সি, যেহেতু ডাব্লিউ বির মান হচ্ছে 97.71 আর ডাব্লিউ সি এর মান দেখো কত 4342, এই দুইটা কি কখনো সমান, এটা সমান হয় না, মানে দুইটা সমান নয়। অতএব বি ও সি বিন্দুতে ওজন সমান হবে না, এটা হলো আমাদের গয়ের অ্যান্সার।